দীর্ঘ 3 বছর বয়কট অবস্থায় থেকে গাছের ছালপাতা খেয়ে অর্থাহারে অনাহারে বার্ধক্য জর্জরিত দেহ নিয়ে চাচা আবু তালিব ও স্ত্রী খাদিজাতুল কুবরা চূড়ান্ত অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। দশম নববী বর্ষের মুহররম মাসে ঠিক 3 বছরের মাথায় বয়কট শেষ হওয়ার 6 মাস পরে রজব মাসে আবু তালিবের মৃত্যু হয়। মৃত্যুকালে আবু জাহিল, আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া প্রমুখ মুশরিক নেতৃবৃন্দ তার শিয়রে বসেছিল। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মৃত্যু পথযাত্রী পরম শ্রদ্ধের চাচাকে বললেন, হে চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটি পাঠ করুন, যাতে আমি সেটাকে আপনার জন্য প্রমাণ হিসেবে আল্লাহর নিকট পেশ করতে পারি। কিন্তু এ সময় দুরাচার আবু জাহিল ও আবদুল্লাহ বিন আবু উমায়া বারবার তাকে উত্তেজিত করতে থাকে যেন পিতৃধর্ম ত্যাগ না করেন। ফলে শেষ বাক্য তার মুখ দিয়ে বেরিয়ে যায় আব্দুল মুত্তালিবের দিনের উপরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আমি আপনার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে যাব যতক্ষণ না আমাকে নিষেধ করা হয়। ফলে এ সময় আয়াত নাজিল হয়, নবী ও ঈমানদারগণের জন্য সিদ্ধ নয় যে তারা ক্ষমা প্রার্থনা করবে মুশরিকদের জন্য, যদিও তারা নিকটাত্মীয় হয়। একথা স্পর্শ হয়ে যাওয়ার পর যে তারা জাহান্নামের অধিবাসী। এরপরে নবীকে সান্ত্বনা দিতে আয়াত নাজিল হয়, নিশ্চয় তুমি হেদায়েত করতে পারো না যাকে তুমি পছন্দ করো, বরং আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত করে থাকেন এবং তিনি হেদায়েতপ্রাপ্তদের সম্পর্কে অধিক জ্ঞাত। আবু তালিবের এই করুণ বিদায়ে ব্যতীত চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভাতিজা রসুলের কাছে তার প্রাণপ্রিয় চাচার আখিরাতের অবস্থা কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, জাহান্নামবাসীদের মধ্যে সবচেয়ে হালকা আযাব প্রাপ্ত হবে আবু তালিব। তিনি আগুনের 2টি জুতা পরিহিত হবেন, যাতে তার মাথার মগজ গলে টকবক করে ফুটতে থাকবে। স্নেহশীল চাচা আবু তালিবের মৃত্যুর মাত্র 2 মাস বা 3 মাস পরে দশম নববী বর্ষের রমজান মাসে প্রাণাধিক প্রিয়া স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরার মৃত্যু হয়। এ সময় তার বয়স ছিল 65 বছর এবং রসুলের বয়স ছিল 50 বছর। তাদের দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিল 25 বছর। দীর্ঘ 3 বছর যাবৎ বয়কটকালীন নিদারুণ কষ্ট অবসানের মাত্র 6 মাসের মাথায় চাচা 8 মাসের মাথায় স্ত্রীকে হারিয়ে শত্রু পরিবেষ্টিত ও আশ্রয় হারা নবীর অবস্থা কেমন হয়েছিল তা চিন্তাশীল মাত্রই বুঝতে পারবে। চাচা আবু তালেব ছিলেন সামাজিক জীবনে রসুলের জন্য ঢাল স্বরূপ। অন্যদিকে পারিবারিক ও অর্থনৈতিক জীবনে খাদিজা ছিলেন রসুলের বিশ্বস্তম নির্ভর কেন্দ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বে পূর্ণতা প্রাপ্ত মহিলা হলেন 4 জন, ফেরাউনের স্ত্রী আসিয়া, ইমরানের কন্যা মরিয়াম, খাদিজা বিনতে খুওয়াইলিদ ও তার কন্যা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন সেই মহিয়সী মহিলা যাকে আল্লাহ পাক জিবরিল মারফত সালাম পাঠান এবং জান্নাতে তার জন্য বিশেষভাবে নির্মিত মহিলাদের সুসংবাদ দেন। তিনি একমাত্র স্ত্রী যার জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো স্ত্রী গ্রহণ করেননি এবং তার মৃত্যুর পরেও আজীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার স্মরণ করেছেন। অন্য স্ত্রীদের সামনে অকুণ্ঠ চিত্তে তাকে প্রশংসা করেছেন। এমনকি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে খাদিজার বান্ধবীদের কাছেও উপঢৌকন পাঠাতেন। অল্প সময়ের ব্যবধানে চাচা ও খাদিজার মৃত্যু হওয়ার কারণে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বছরকে বা দুঃখের বছর বলে অভিহিত করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর বিপর্যস্ত সংসারে হাল ধরার জন্য এবং মাতৃহারা কন্যাদের দেখার শোনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদাহ বিনতে জামআহ নাম্নী জনৈকা বিধবা মহিলাকে বিবাহ করেন 10ম নববী বর্ষের শাওয়াল মাসে। খাদিজার মৃত্যুর পরবর্তী মাসে অর্থাৎ 10ম নববী বর্ষের শাওয়াল মাস মোতাবেক 619 খ্রিস্টাব্দে গ্রীষ্মকালে মে মাসের শেষে অথবা জুন মাসের প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মুক্তদাস জায়েদ বিন হারেসাহকে সাথে নিয়ে প্রধানত নতুন সাহায্যকারীর সন্ধানে পদব্রজে তায়েফ রওনা হন, যা ছিল মক্কা হতে প্রায় 60 মাইল দূরে। অতঃপর তায়েফ পৌঁছে তিনি সেখানকার বনু সাকিফ গোত্রের 3 নেতা 3 সাহোদর ভাই ইবনু আব্দে ইয়ালিদ, মাসুদ ও হাবিবের সাথে সাক্ষাৎ করেন এবং তাদেরকে তাওহীদের দাওয়াত দেন। সাথে সাথে ইসলামকে সাহায্য করার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান। উক্ত 3 ভাইয়ের একজনের কাছে
কুরাইশ গোত্র বনু জুমাহ এর একজন মহিলা বিবাহিতা ছিলেন, ইবনু হিসাম। সেই আত্মীয়তার সূত্র ধরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েছিলেন, কিন্তু তিনজনই তাকে নিরাশ করলো। একজন বলল সে কাবার গোলাপ ছিঁড়ে ফেলবে যদি আল্লাহ তোমাকে রসুল করে পাঠিয়ে থাকেন। অন্যজন বলল, আল্লাহ কি তোমাকে ব্যতীত অন্য কাউকে পাননি যার একটা সাওয়ারি পর্যন্ত নেই? যদি কাউকে রসুল বানানোর দরকার হতো তাহলে তো আল্লাহ কোনো শাসক বা নেতাকে রসুল করে পাঠাতে পারতেন। তৃতীয় জন বলল, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না, কেননা যদি তুমি সত্যিকারের নবী হও তবে তোমার কথা প্রত্যাখ্যান করার আমার জন্য হবে সবচেয়ে বিপজ্জনক। আর যদি তুমি আল্লাহর নামে মিথ্যা প্রচারে লিপ্ত হয়ে থাকো তবে তোমার সাথে কথা বলা সমীচীন নয়। নেতাদের কাছ থেকে নিরাশ হয়ে এবার তিনি অন্যদের কাছে দাওয়াত দিতে থাকেন, কিন্তু সবার একই কথা, তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও। অবশেষে 10 দিন পর তিনি সেখান থেকে প্রত্যাবর্তনের জন্য পা বাড়ান। এ সময় নেতাদের উস্কানিতে একদল ছোকরা এসে তাকে ঘিরে ধরে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হইচই শুরু করে দিল। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে আরম্ভ করলো, যাতে তার পায়ের গোড়ালি ফেটে রক্তে জুতা ভরে গেল। এ সময় জাহেদ বিন হারেসা ঢালের মতো থেকে রসুলকে প্রস্তর বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা করেন। এভাবে রক্তাক্ত দেহে 3 মাইল হেঁটে তায়েফ শহরে বাইরে এক আঙ্গুর বাগিচায় ক্লান্ত শ্রান্ত অবস্থায় তিনি আশ্রয় নেন। তখন ছোকরার দল ফিরে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানে প্রবেশ করে আঙ্গুর গাছের ছায়ায় একটি দেয়ালে ঠেস দিয়ে বসে পড়লেন। এই সময় ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে ব্যাকুল মনে আল্লাহর নিকটে যে দোয়া তিনি করেছিলেন তা মজলুমের দোয়া হিসাবে ইতিহাসে প্রসিদ্ধ। দোয়াটি ছিল, হে আল্লাহ, আমি তোমার নিকট আমার শক্তির দুর্বলতা, কৌশলের স্বল্পতা ও মানুষের নিকটে অপদস্থ হওয়ার অভিযোগ পেশ করছি। হে দয়ালুগণের সেরা, হে দুর্বলের প্রতিপালক, তুমি আমার একমাত্র পালনকর্তা। কাদের কাছে তুমি আমাকে সোপর্দ করেছ? তুমি কি আমাকে এমন দূর অনাত্মীয়র কাছে পাঠিয়েছ যে আমাকে কষ্ট দেয়, অথবা এমন শত্রুর কাছে যাকে তুমি আমার কাজের মালিক মুখতার বানিয়ে দিয়েছ? যদি আমার উপরে তোমার কোনো ক্রোধ না থাকে তাহলে আমি কোনো কিছুরই পরোয়া করি না, কিন্তু তোমার ক্ষমা আমার জন্য অনেক প্রশস্ত। আমি তোমার চেহারার জ্যোতির আশ্রয় প্রার্থনা করছি, যার জন্য সব অন্ধকার আলোকিত হয়ে যায় এবং দুনিয়া ও আখিরাতের কর্মসমূহ সুষ্ঠু হয়ে যায়। এই বিষয় হতে যে আমার উপরে তোমার গজব নাজিল হোক অথবা তোমার ক্রোধ অপতীত হোক, কেবল তোমার সন্তুষ্টি কামনা করব। যতক্ষণ না তুমি খুশি হও, নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা তুমি ব্যতীত। আঙুরের বাগানের মালিক 2 ভাই উতবা ও সায়বা যখন দূর থেকে রসুলের এ দুর্দশাগ্রস্ত অবস্থা দেখল, তখন তারা দয়াপরবশ হয়ে তাদের খ্রিস্টান গোলাম আদ্দাস এর মাধ্যমে এক গোছা আঙুর পাঠিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে তা হাতে নিয়ে খেতে আরম্ভ করলো। বিস্মিত হয়ে আদ্দাস বলে উঠল, এ ধরনের কথা তো এ অঞ্চলের লোকেদের মুখে কখনো শুনিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোন দেশের লোক? তোমার ধর্ম কি? সে বলল, আমি একজন খ্রিস্টান, আমি নিনাওয়া এর বাসিন্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেককার ব্যক্তি ইউনুস বিন মাত্তা এর জনপদের লোক? লোকটি আশ্চর্য হয়ে বলল, আপনি ইউনুস বিন মাত্তাকে কিভাবে চিনলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমার ভাই, তিনি নবী ছিলেন এবং আমিও নবী। কিছুক্ষণ বিশ্রামের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত ও ভারাক্রান্ত মনে সেখান থেকে উঠে মক্কাভিমুখে রওনা হলেন। পথিমধ্যে কারানুল মানাজিল নামক স্থানে পৌঁছলে জিবরিল আলাইহিস সালাম মালাকুল জিবাল বা পাহাড়ের সমূহের নিয়ন্ত্রক ফেরেশতাকে সাথে নিয়ে অবতীর্ণ হলেন। জিবরিল তাকে বললেন, আপনার সম্প্রদায় আপনাকে কি কথা বলেছে এবং আপনার প্রতি কিরূপ আচরণ করেছে সবই আল্লাহ দেখেছেন ও শুনেছেন। এক্ষণে তিনি আপনার নিকট পাহাড় সমূহের নিয়ন্ত্রণ ফেরেশতাকে পাঠিয়েছেন, তাকে আপনি তাদের বিষয়ে যা ইচ্ছা হুকুম করুন। অতঃপর মালাকুল জিবাল এসে রসুলের সালাম দিয়ে বলল, যদি আপনি চান যে আমি 2 পাহাড়কে একত্রিত করে এদেরকে পিষে মারি তাহলে আমি তাই করব। ফেরেশতার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং আমি আশা করি যে আল্লাহ তাদেরকে পৃষ্ঠদেশ হতে এমন বংশধর সৃষ্টি করবেন যারা কেবলমাত্র মহান আল্লাহরই ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। এ ঘটনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন এবং সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে পুনরায় পথ চলতে শুরু করলেন। অতঃপর নাখলা উপত্যকায় পৌঁছে সেখানকার জনপদে কয়েকদিন অবস্থান করলেন। এখানের জিনদের ইসলাম গ্রহণের ঐতিহাসিক ঘটনা ঘটে। এতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে আরও শক্তি অনুভব করেন। তিনি নিশ্চিত হলেন যে কোনো শক্তি তার দাওয়াতকে বন্ধ করতে পারবে না, কেননা আহকাফ আয়াত নাজিল করে এ সময় আল্লাহ তাকে নিশ্চিত করেছিলেন যে যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে সাড়া না দেয় সেই ব্যক্তি এ পৃথিবীতে আল্লাহ পাককে পরাজিত করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত সে কাউকে সাহায্যকারীও পাবে না। এ লোকগুলি হলো স্পর্শ ভ্রষ্টতার মধ্যে নিপতিত। উপরোক্ত ঘটনা প্রমাণিত হয় যে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও ইনসানের নবী ছিলেন, বরং তিনি সকল সৃষ্ট জীবের নবী ছিলেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সকল সৃষ্ট জীবের প্রতি প্রেরিত হয়েছি এবং আমাকে দিয়ে নবীদের সিলসিলা সমাপ্ত করা হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা উপত্যকা হতে মক্কাভিমুখে রওনা করে হীরা গুহার পাদদেশে পৌঁছে মক্কার প্রবেশের জন্য সাব্যস্ত কিছু হিতাকাঙ্ক্ষীর নিকট খবর পাঠালেন, কিন্তু কেউ ঝুঁকি নিতে চায়নি। অবশেষে মুত্তাইম বিন আদি রাজি হন এবং তার সম্মতিক্রমে জায়েদ বিন হারেসাহকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার এসে মসজিদুল হারামে প্রবেশ করেন ও হাজরে আসওয়াদ চুম্বন করেন। অতঃপর 2 রাকাত সালাত আদায় করেন। এ সময় মুত্তাইম ও তার পুত্র সশস্ত্র অবস্থায় তাকে পাহারা দেয় এবং পরে তাকে বাড়িতে পৌঁছে দেয়। আবু জাহিল মুত্তাইমকে প্রশ্ন করল, তুমি কি তাকে আশ্রয় দিয়েছ না? অনুসারী মুসলিম হয়ে গেছ। মুত্তাইম জবাবে বললেন, আশ্রয় দিয়েছি মাত্র। তখন আবু জাহিল বলে উঠল, আমরাও তাকে আশ্রয় দিলাম যাকে তুমি আশ্রয় দিয়েছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাইম বিন আদির এই সৌজন্যের কথা কখনো ভোলেননি। এই ঘটনায় প্রায় 5 বছর পরে সংঘটিত বদরের যুদ্ধে বন্দী কাফেরদের মুক্তির ব্যাপারে তিনি বললেন, যদি মুত্তাইম বিন আদি বেঁচে থাকতো এবং এইসব দুর্গন্ধময় মানুষের জন্য সুপারিশ করত, তাহলে তার খাতিরে আমি এদের সবাইকে ছেড়ে দিতাম।